পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চরগড়গড়ি আলহাজমুর এলাকায় এই সহিংসতার আহত হয়েছেন দুই দলের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী। আহতদের মধ্যে রয়েছেন পাবনা ৪ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলও। তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে মক্কেল মৃধা, মনিরুল ইসলাম, লালন মৃধা ও আলিম হোসেন বাঁধনের নাম পাওয়া গেছে। তাদেরকে ঈশ্বরদী ও পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনা শুরু হয় বুধবারের একটি মারধরের জের ধরে। অভিযোগ রয়েছে, শাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধার লোকজন জামায়াতের ওয়ার্ড সভাপতি হাফেজ ইকবাল হোসেন সহ দুজনকে মারধর করে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার যোগীর মোড়ে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত, যেখানে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি বলেন, বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকেরা সমাবেশে হামলা চালায়, ভাঙচুর করে তাদের গাড়ি ও বহু মোটরসাইকেল, এমনকি আগুনও লাগানো হয়, যাতে ৬০ থেকে ৭০ জন আহত হয়। এই অভিযোগ অস্বীকার করে আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রহমান বলেন, জামায়াতই পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেছে। তাদের অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানানো হয়। ঈশ্বরদীর থানার ওসি আসম আব্দুল নূর জানান, রাজনৈতিক বিরোধের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। মাহমুদ আক্তার, দৈনিক স্বাধীন।